কারো পা ছাটাছাটি করি কিছু করার চাইতে জীবনে নিজে খাটাখাটনি করি কিছু করাটা অধিক সম্মানের। টেনশন করলে জীবনে কোনো কিছু সমাধান আসে না, বরঞ্চ পরিশ্রম করলে কি জীবনে সফলতার মুখ দেখা যায়। টেনশন করি নিজের জীবনটারে পথে পথে করি না দি, পরিশ্রম করো সৎভাবে, সঠিক জায়গায়, সঠিক টাইমে, সঠিকভাবে যদি তুমি পরিশ্রমটা করতে পারো তাহলে কিন্তু ক্লিকটা লাগিয়ে যাবো। এই পরিশ্রমটা করতে গেলে দেখবে যে অনেক মানুষ তোমার কি এগেনিস্টে, তোমাকে কেউ সাপোর্ট দিতেছে না, কিন্তু কিছু মানুষ তুমি পাই যাবে যারা তোমাকে সাপোর্ট দিতেছে। আমি যখন আমার ব্যবসা প্রতিষ্ঠান টিফ্লিক্সটা শুরু করছি, যেটা টি শার্ট, হুডি, জার্সি এগুলো নিয়ে কাজ করে, আমাকে অনেকেই কি বাধা দিছে, কিন্তু আমি কিন্তু দমি যাই না। অনেকে আমাকে সাপোর্ট দেয় নাই, কিন্তু অনেক মনারাই কিন্তু আমাকে সাপোর্ট দিছে এবং দিন শেষে অনেকের কাছ থেকে কি আমি সাপোর্ট পাইছি, যার কারণে টিফ্লিক্স প্রতিষ্ঠানটা কিন্তু দাঁড়াইছে। একটা জিনিস বলি রাখি মনা, ছোট থেকে আস্তে আস্তে করে বড় হও। এক লাফে গাছে উঠতে গেলে দেখবা যে কি এমন সময় গাছের তুমি পরে এমনভাবে ঠ্যাং ভাঙবো, সারা জীবন হুইল চেয়ার এবং ক্রেসে ভর করি হাঁটা ছাড়া আর কোনো উপায় দেখতো না। সুতরাং চাটি নয়, খাঁটি বড় হও। আমার একটা প্রতিষ্ঠান আছে টিফ্লিক্স নামে, যেটা অনেকেই মনারাই জানে, যেটাতে আসলে আমরা মূলত টি শার্ট, হুডি, জার্সি, ক্যাব, মগ এগুলো নিয়ে কাজ করি। ধরেন আপনার কোনো অর্গানাইজেশন প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রাম হবে, আপনি আমাদেরকে বলতেছেন পোলো টি শার্ট কিংবা এমনি নর্মাল রাউন্ড নেক টি শার্ট বানাই দিবেন, আমরা বানাই দিব, ক্যাব বানাই দিব, জার্সি বানাই দিব, হুডি বানাই দিব। কিংবা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কোনো র্যাক ডের প্রোগ্রাম কিংবা কর্পোরেট কোনো প্রতিষ্ঠানের জন্য যদি টি শার্ট দরকার হয়, আপনি চাইলে আমার টিফ্লিক্সে যোগাযোগ করতে পারেন, যেটার লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ছোট ছোট কাজগুলো করি আমি আস্তে আস্তে বড় হয়েছি। এটা 1-2 টাকা থেকে আমি শুরু করছি, করতে করতে এটা 1-2 লাখে পৌঁছাইছে। সুতরাং তোমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু সময় আছে নিজে কিছু করার। নিজে যা মন চায় তা কিছু করো, ছোট একটা কিছু করো, সৎভাবে করো। আশপাশের ভাই ব্রাদারের কাছ থেকে পরামর্শ নাও, যার কাছে পরামর্শ নিলে তোমার কাছে মনে হয় যে আসলে ভালো কিছু হইব, ওই ধরনের মানুষের সাথে চলিও। একটা জিনিস মনে রাখবে, আমাদের জীবন কেমন, কখন, কোথায়, কোন অবস্থায় থাকবো, এটা অনেকটাই নির্ভর করে আমরা আসলে কাদের সাথে মিশতেছি, কাদের সাথে চলতেছি, কাদের সাথে আড্ডা দিচ্ছি, কাদের সাথে সময় কাটাইতেছি, কাদের সাথে থাকতেছি। এটার উপর নির্ভর করে আসলে আমাদের জীবনটা কেমন হইব। তুমি আজাদ কুজাদের লগে থাকলে আজাদ কুজাদ হইবা, তুমি ভালো মানুষের লগে থাকলে ভালো মানুষ হইবা, তুমি বুদ্ধিভিত্তিক মানুষের লগে থাকি যদি বুদ্ধিভিত্তিক আলোচনা চর্চা করো, তাহলে তোমার জীবনে জ্ঞানের জায়গাটা অনেক বেশি বৃদ্ধি পাবো। কিন্তু তুমি যদি সাটুকারের লগে থাকো তাহলে সাটাসাটি শিখবা, তুমি যদি বাটপাড়ার লগে থাকো তাহলে বাটপাড়ি শিখবা। এখন ডিসিশন তোমার কাছে, তুমি বাটপার হইবা না সাটুকার হইবা, নাকি একজন পরিশ্রমী হইবা, নাকি একজন উদ্যোক্তা হইবা। বাবুরে, পড়াশোনার দিন শেষে একটাই মূল লক্ষ্য না যে কি তুমি খালি চাকর বাকর হয়ে যাবা। পড়াশোনা মানে তুমি জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধি বৃদ্ধিতে, শিক্ষা, নৈতিকতায়, নীতিতে তুমি কি নিজের অনন্য একটা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করিবা, তারপর তুমি তোমার জীবনের রাস্তা বাছে নিবা যে তুমি আসলে অ্যাকচুয়ালি জীবনে কি করতেছ। পড়াশোনা মানে এইটা না যে কি 9টা to 5টা পর্যন্ত খালি গিয়ে চাকরানি করবে, গোলাম হয়ে যাবে গই এবং আরেকজনের সেবা দিয়ে যাবে। আমি বলতেছি না সেবা দেওয়াটা খারাপ, কিন্তু জীবনে তোমাকে বড় কিছু হইতে চাইলে, তুমি যদি রাফসানদা ছোট ভাইয়ের মতো ওডি কিনতে চাও এবং তার বিষয় নিয়ে তুমি হতাশ থাকো, তাহলে অবশ্যই তোমার পড়াশোনা করতে হইব। এবং পড়াশোনার পাশাপাশি তোমাকে সঠিক সময়, সঠিকভাবে, সঠিক কাজটা সঠিক সময়ে কি তুলি লয়ে আসতে হইব। নাহলে তো জীবনে কাশেম কাকার মাইক আর বাপ্পারাজের গানের সিডি ছাড়া আর জসিম ভাইয়ের বোতল আর কিচ্ছু কপালে জুটতো না ভাইয়া। তুমি যদি ভালো কিছু করতে চাও, তোমাকে ভালোভাবে নিজের সময়টা কাজে লাগাইতে হবো এবং তোমার আশপাশে ওই ধরনের মানুষকে বাঁচি নিতে হইব যারা তোমাকে একটা সৎ পরামর্শ দিব, সৎ পরিশ্রমের সুযোগ দিব। জীবনে ভাইয়া পরিশ্রম করিবার সময়ও সবসময় থাকে না, সুযোগও সবসময় আসে না। সময় গেলে সাধন হইতো না। সময়টা নষ্ট হয়ে যাবার আগে কি সময়কে কাজে লাগাও, সময়কে সময় দিতে থাকো। সময় তোমাকে তোমার সঠিক সময়ে, সঠিক গন্তব্যে, সঠিক মন্তব্যে তোমার কিন্তু পৌঁছে দিবার, নাইলে দিন শেষে কাশেম কাকার মাইক। এলে বলি বলতেছি, ছোট থেকে কিছু একটা শুরু করো। মানুষের কথা বলি যাও, সোসাইটি চোর বাটপার যারাই তোমার কুবুদ্ধি দিতে আইব, হেতারে কবি যে কি 10,000 টিয়া দে, বালা কিছু করি খাই, তখন দেখবে দেশে চুপ হয়ে গেছে বই। ঠিক আছে, যারা যারা টি শার্ট, হুডি, জার্সি, ক্যাপ, মগ বানাইতে চাও, আমার প্রতিষ্ঠান টিফ্লিক্সে যোগাযোগ করো। মনার ভালোবাসা সবসময় আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।